তো দেখো আজকে অনেক দিন পর তোমাদের সাথে একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আর এই যে দেখো আমার মেয়ে এখন 7 মাস কমপ্লিট হলো। 8 মাসের শুরু, মানে 8 মাসের একদিন, আজকে 2 দিন পড়লো আজকে। তো আজকে প্রচণ্ড ঠান্ডা। আজকে জানুয়ারি মাসের 11 তারিখ। তো দেখো আমার মেয়ে খুব বিরক্ত হচ্ছে, কেন বুঝতে পারছি না, এখন কিচ্ছু করতে পারছি না, কিচ্ছু করতে পারছি না আমি। তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে যেগুলো কিছুই তোলা হয়নি। কি করব বলো, সারাদিন একা একটা হাতে বাচ্চা সামলানো মুখের কথা না। তো এগুলো বললে হয়তো অনেকে ভাববে যে হয়তো ওইগুলো মানে বুঝতে পারবে না সোজা কথা। অনেক কিছু বাহানা হয়তো ভাববে, বাহানা করছে, এই করছে সেই করছে, মানে নানান ধরনের মানুষের নানান ধরনের মন্তব্য। তো যাই হোক, কিছু ঠিক করে করতে পারি না। তো আজকে আবারও শুরু করলাম ব্লগ। আজকের থেকে ডেইলি একটা ব্লগ দেব তোমাদের, ঠিক আছে? তোমরা অবশ্যই ভালোবাসা দেবে। তো এখন বর্মশাই গেছেন বাজারে। তো আমরা হচ্ছে এখন ডিজিটাল গরিব মানুষ, আমাদের থাকতেও নেই, এরকম অবস্থা এখন চলছে। তো কষ্টের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, কি আর করব বলো, এইভাবেই পার হতে হবে, কিচ্ছু করার নেই। তো চলো তোমাদেরকে দুষ্টু মিষ্টু ভিডিও, সব কিছু দুঃখ কষ্ট হেনা তেনা ছেনা যা হোক সব কিছু তোমাদের দেখাবো। তো চলো। এখন আমার মেয়ে ভালোভাবে বুঝতে পারে, ওকে টাইম না দিলে, যদি ফোনের দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকি তখন ও অনেকক্ষণ মানে ফোন দেখলে ও রাগ করে। ও চায় সবসময় যেন ওর সাথেই টাইম দিই। তো কী আর করা যাবে, ওকে নিয়ে এইভাবেই কাজ করতে হয় সারাদিনে। ভয়েস ওভার দিচ্ছে, এখনো ঘুমায়নি, রাত অনেকটা বেজে গেছে, 10টা 21, 10:30 বাজে। তো দেখো ওই মানে ওই জানালাটা ধরে ওঠার চেষ্টা করছে, পারছে না, দেখো কত চেষ্টা করছে। আর এই ফাঁকে আমি কাজগুলো সেরে নিচ্ছি। তো 8 মাসের শুরুতেই মানে ধরে দাঁড়ানোর চেষ্টা করছে, এখনও ঠিকভাবে হাঁপুড় হাঁটতে পারছে না, হামাগুড়ি দিতে পারছে না, আর ও এখনই উঠে দাঁড়ানোর চেষ্টা করছে। আর এদিকে ওকে নিচে বসিয়েছিলাম যাতে ও হামাগুড়িটা ভালোভাবে দিতে শেখে। তো এইভাবে ডেলি বসানোর চেষ্টা করব। তো আজকে বসালাম। তো সেগুলোই এখন মানে ছড়িয়ে ছিটিয়ে ছিল, সব গুছিয়ে নিচ্ছি। আর আমার মেয়ে দেখো কি সুন্দর রাধে রাধে বললে হাতে তালি দেয় এইভাবে। আর এই যে কৃষ্ণর সাথে কথা বলছে, এটা আমি মায়াপুর থেকে ওর জন্য নিয়ে এসেছিলাম। ওর যখন মুখে ভাত দিতে গিয়েছিলাম তখন ওর জন্য এটা নিয়ে এসেছিলাম মায়াপুর থেকে কিনে। তো তারপর বড়মশাই তো বাজার থেকে চলে আসলো। তো মেয়েকে নিয়ে ও এখন একটু নিয়েছে, এই ফাঁকে আমি একটু কাজবাজ সেরে নিই। তো ডিম এনেছে, দেশি মুরগির ডিম, সেগুলো গুছিয়ে রেখে দিলাম। এখন বাজারগুলো সব গুছিয়ে রেখে দেবো। আগে ফ্রিজটা পরিষ্কার করেছি পুরোটা, অনেক দিন ধরে পরিষ্কার করা হয় না। মেয়ে আওয়াজ করছে। তো দেখো অনেকটাই আজকে বাজার করে নিয়ে এসছে এগুলো, এখন এগুলো সব গুছিয়ে নিয়েছি। এই যে পুচকির হোমমেড খাবার রোদে দিয়েছিলাম। তো আজকে দেখো প্রথমে মানে অত কিছু বলতে চাই না, মানে এটা যদি তোমরা কেউ জানতে চাও কীভাবে করেছি তাহলে বলবে, পরের ভিডিওতে অবশ্যই দেব। তো এখন কৌটোয় বলে নেব। আর এই যে খুব বিরক্ত হচ্ছে, জানি না ও কী করতে চাচ্ছে। তো সব সময় এরকম করছে, সর্দি সর্দি ভাব, ওই জন্য